পাশের বাড়ির চাষি রান্না করার জন্য কি করতেছে, এগোয় গিয়ে দেখি কি এই মজার নাস্তা তৈরি করতেছে। দেখে তো লোভ লেগে গেল, চাষিরে বললাম একটু শেখায় দাও। চাষি কয় তার কাছে সময় নাই। তাইলে কোন তো কি করা যায়, নিজের লোভকে সামলা রাখা যাবো। হাতা খুন্তি নিয়ে যুদ্ধে নেমে গেলাম, এই নাস্তা আজকে বানাই ছাড়বো। তবু তোমরা তো আমার পাশে তাও, অবশ্যই আমি পারবো। কও না পারারই বা কি আছে এমন, চলো দেখি শুরু করে দিই। আল্লাহর নামে শুরু করলাম, চলো দিই বিসমিল্লাহ করে শুরু করে দিই। পয়লা একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, দিলাম খানিকটা নুন, আর দেবো একটুখানি তেল। দিয়ার পরে জমের ঘুটা ঘুটবো। কারোর উপরে রাগ থাকলে সেটা মনে করে ঘুটবো, আমি চাষির পরে রাগ করেই মনে করে ঘুটলাম। এবার হাতের মধ্যে মুট করে দেখি কি দলা হয়ে গেছে, আবার ছেড়ে দিলাম, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এরপরে কলেতে ঠান্ডা পানি আইনি ঢেলে দিলাম, দিয়ে এরকম ডো বানাই নিছি। এবার যে আলুগুলো আছে না, সিদ্ধ করা আলু, এইগুলোর ভালো করে ভর্তা করে নেবো, চটকায় চটকায় ভর্তা করে নিয়ে খানিকটা লবণ, মরিচ আর পেঁয়াজ এই দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে ঘুটে 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 একটা ভর্তা বানাই নেবো, স্বাদের একটা ভর্তা। এই ভর্তাটা যত মজা হবে নাস্তাটাও ঠিক ততটাই মজা হবে, কিন্তু বুঝে নিও। আগে যে ময়দাটা মাখে রাখেছিলাম সেটা আবার নিয়ে আসলাম, আইনে 4-5টা টুকরো করে নিলাম। এখানে আবার একটা টুকরো নিয়ে পাতলাটা রুটি বানিয়ে নিলাম। এই ভর্তা থেকে অল্প একটুখানি কোলবালিশের মতন বানায়ে সেটারে রুটির পরে রাখলাম। রাইখে ভর্তাটারে চাদরের মতন মুড়াই দিলাম। দুই পাশ থেকে মোড়ানোর পরে এরপরে দিলাম হচ্ছে বউঘন্টা দিয়ে ঘুরোতে 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 রোল বানাই নিলাম। আমি তো জানি আমার বুড়া পারবে না বানাতে, এরম করে সবগুলো রোল বানাই নিলাম আমি একসাথে। চাষি না শিখলে কি হয়েছে, আমরা কি পারিনি তাই? কত সুন্দর বানাই নিছি, দেখেছো সবগুলো বানানো হয়ে গেছে। চলো এবার চলে যায় চুলোর কাছে, চুলোটা জ্বালায় কড়াইতে খানিকটা তেল দিলাম, তেলটা অল্প একটু গরম হলে বালিশগুলো ছেড়ে দিলাম। এই বালিশগুলো কিন্তু মেলা তাপ দিয়ে ভাজা যাবে না, মেলা তাপ দিয়ে ভাজলে কিন্তু ফুসকা পড়ে যাবে গায়ে পুড়িয়ে। একটু আদর করে করে অল্প আছে ভাজতে হবে এগুলোরে। একটু সময় লাগবে, কিন্তু সময় লাগলে তো কিছু করার নেই। চাষিও দেখলাম সময় নিয়েই ভাজতিল। আজকে এগুলো বানাইনি আগে, চাষি দিল না শিখে, তা কি হয়েছে, চাষির আগে খাওয়াবো যায়। চাষির আজকে দেখাই ছাড়ি দেবো যে আমি পারি কি না পারি। এই গল্প করতে করতে একটা পাশ হয়ে গেল দেখো, এরপরে আস্তে আস্তে করে উল্টো দিতে হবে। ও আর হ্যাঁ, ওই ভাঁজ করা পাশ কিন্তু প্রথমে তলে দিবা, নাহলে কিন্তু মুখ ছুটে যাবে। কথা বলতে বলতে দেখেছো ভাজা হয়ে গেল। এটা দিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখা যাচ্ছে, আর না জানি খাতি কত মজা হয়েছে। আমি এখানে রাখিছি আমের আচার, সাথে খাইতে এত মজা, এত টেস্টি। তোমরা চাইলে কিন্তু টমেটো সস দিয়েও খাতে পারো। চলো প্লেটটা সাজাই নিছি, এবার চাষির একটু খাওয়াই আসি। চাষির নাকি শেখানোর সময় নেই। আচ্ছা আমি চাষিরা খাওয়াতে গেলাম। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।